আপন আত্মীয় হোক না কেন, সে অন্যায় কাজ করলে সে অন্যায়ের সাথে আমি নাই, যে ভালো কাজ করে তার সাথে আমি আছি, এবং যে এলাকার উন্নয়ন যারা চাবে তাদের সাথে আমি আছি, দুষ্ট লোকের সাথে আমি নাই। আর আমার দলেও দু একজন দুষ্কৃতিকারী দুষ্ট ঢুকতে পারে, আমি তাদের চিনি না, কাজে আপনারা চিনিয়ে দেবেন। আপনারা যখন যদি কেউ জানেন যে এই লোকটা খারাপ, আমার সাথে সাথে বুঝতেছে আপনার দুর্নাম হবে। আপনারা আমার নাম ধরেও রাখতে পারেন, অনেকে আমার বয়সে বড় আছেন, অনেকে আমার সহ মুক্তিযোদ্ধা ভাইও আছে, কাজে আমি ওই সময় কোনো কিছু মনে করবো না। আমি সাহেব ঢাকা শহরে যাই, কিন্তু এই জায়গায় আমি আপনাদের সবার ভাই, কারো অন্য আত্মীয় হই। আমার দরজা কোনো সময় যদি কোনো দারোয়ান আপনাদের উপর উঠতে না দেয়, আমাকে ফোন করে জানাবে যে কোনো দারোয়ান আপনাদের ঠেকাবে বা কোনো লোক আপনাদের ঢুকতে দেবে না, এটা আমার বাসায় হবে না। আমি আমার ওই নিচে যারা থাকে বলে দিচ্ছি, আমার ওই পাশে দোতলায় ওঠার জায়গা আছে, তিনতলায় ওঠার জায়গা আছে, দুটো সিঁড়ি আছে। একটা সিঁড়ি হচ্ছে আমার নিচে যেখানে বসবাস করি সেখানে, আর একটা হচ্ছে আপনার জমি করা বড় একটা রুম আছে, যেটাতে 300 লোক বসা যায়, আর নিচে একটা আছে যেটা 60-70 জন 80 জন লোক বসা যেতে পারে। কাজে আপনাদের জমিতে আমি বড় বড় ড্রয়িং রুম করে রাখছি। আপনারা সেই সিঁড়িটা, পশ্চিম দিকে যে সিঁড়ি আছে ওই সিঁড়িতে যে উঠে বসে থাকবেন, আমি আসলে সবার সাথে কথা বলি, সবার সাথে দেখা করি। কাজেই আপনারা কোনো সময় মনে করবেন না যে আমি নির্বাচনের পরে, আপনারা দেখছেন যে 2001 থেকে 6 পর্যন্ত আমি বাগেরহাটে 3 দিন থাকতাম, 3 দিন ঢাকায় থাকতাম, এবং গ্রামে গ্রামে ঘুরে দেখে কোন রাস্তা দরকার, কোথায় ব্রিজ দরকার, কোথায় কালভার্ট দরকার। আপনারা অর্জুন ভর খাড়া সম্বলের কথা শুনছেন, যে গামছা এবং লুঙ্গি নিয়ে আসতে হইতো বাগেরহাটে, আর সেই জায়গায় এখন গাড়ি নিয়ে মানুষ যায়। ইউনিয়নে তো ছিল, আমরা প্রথম তলারে নিলাম আপনার নপড়ায়, আপনি বলে এলেন যে ফিরে দিন গাড়িতে আসতে হয়, সেই জায়গায় গাড়িতে গেছি আমি সেই নপড়ায়। হ্যাঁ, তা কাজে আমি সমস্ত রাস্তা এভাবে করছি। তা আপনারা যদি মনে করেন যে আপনাদের সন্তান আমি, তাহলে আপনারা সেইভাবে কাজ করবেন। আমি চাই না যে গোটাপাড়া ইউনিয়নে আমার এসে বক্তব্য দেওয়া লাগুক বা আপনাদের সাথে কথা বলা লাগুক। আপনারা একদম সেলিম হয়ে যান যে আমরা, আপনারা যে অনেককে বুঝাবেন, কারণ এই যে লোক ভোট পাইছে, যে ধানের শীষ পাইছে, ওরে কিন্তু কেউ চেনে না। অনেক জায়গায় বাড়ি যেয়ে বলতেছে যে এই ধানের শীষ হচ্ছে সেলিম সাহেবের মার্কা, আমার আগে ধানের শীষের মার্কা ছিল, এরা কয়েক জায়গায় বলছে আমার সাথে। তাহলে এই ধানের শীষের মার্কা এইটা সেলিম সাহেবের মার্কা, ওইটা বলবেন। কিন্তু আপনারা বলবেন যে সেলিম সাহেবের ধানের শীষ পাইনি, তাকে ঘোড়া মার্কা দেওয়া হয়েছে সর্বদলীয় প্রার্থী হিসেবে। আপনারা সর্বদলীয় প্রার্থী আমাদের এলাকা উন্নয়ন করে। আর আরও আমি যেটা বলতে গেছিলাম, আমার ছোটো ভাই সালাম, আমি যখন বিএনপি থেকে রিজাইন করি এবং হেলাল সাহেবের কেস যখন ওপেন হয়, আমাকে হয়তো ফাঁসি হইতো, তা নাহলে আমাকে গুলি করে মেরে দিত, অথবা আমাকে আয়না ঘরে নিয়ে আটকায় রাখতো। এই কারণে সালামকে দিয়ে আমি রাজনীতি থেকে দূরে ছিলাম। এটা আমার অপরাধ হইতে পারে, সেই দল আমার নমিনেশন না দিতে পারে, কিন্তু আমার ছোট ভাই তো অনেক টাকা খরচ করছে, এই 17 বছর সে কষ্ট করছে, তারে তো নমিনেশন দিল না, তারে নমিনেশন দিলে তো আমার এগুলো করা লাগতো না, তাহলে আমার স্বতন্ত্র দাঁড়ানো লাগতো না। তা কাজেই আপনাদের বিবেকের পরে আমি ছেড়ে দিলাম। আপনারা যদি চান যে আমি এমপি হয়ে আপনাদের সেবা করি, তাহলে আপনারা সবাই গোটাপাড়া ইউনিয়নের সবাই একসাথে মিলে যান, মিলে যে একটা বাক্য থাকবে, আমরা এটাই চাই, আমরা আমি আর বক্তব্য